জীবনের নিরাপত্তা, চাঁদাবাজি, জমি দখল থেকে মুক্তি পাওয়ার জন্য ফরিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা আকন সহ জমি দখলদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বরিশাল বাকেরগঞ্জ উপজেলা ৬ নং ফরিদপুর ইউনিয়ন চরসত্রাস মঙ্গলসী গ্রামের সুলাইমান বেগ। শুক্রবার দিন সকাল ১১টার সময় বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তখন তিনি বলেন, সাংবাদিক ভাইয়েরা, আমার আমন্ত্রণে আপনারা সাড়া দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি মোহাম্মদ সুলাইমান বেগ, পিতা মোহাম্মদ ফজলে আলী বেগ। আমি চরসত্রাসের মঙ্গলসী গ্রাম। আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদেরকে ভুল বুঝিয়ে সংবাদ সম্মেলন করে বাদশা আকন। কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব যে এটা সত্য ঘটনা তুলে ধরার জন্য। আমি ভূমিহীন মানুষ, আমি ১ একর জায়গা কিরাই করি। আমরা ৩ ভাই বোন মিলে আমরা বাড়ি করার জন্য, আমাদের যে বাড়ি আছে ওই বাড়িটা আমাদের নিজস্ব সম্পত্তি না, আমার নানার সম্পত্তিতে আমরা থাকি। আমরা ভূমিহীন, আমরা বাড়ি করার জন্য যে জায়গাটা কিনি, এই জায়গা কেনায় ফরিদপুর ইউনিয়নের বাদশা আকন যুগ্ম আহ্বায়ক ওনার কাছে না জিগিয়ে রাখার কারণ হয়েছে ১.৫ লাখ টাকা আমার কাছে চাঁদা দাবি করে। আমি ৬০,০০০ টাকা দিয়েছি। ৬০,০০০ টাকা দেওয়ায়, বাকি টাকা না দেওয়ায় আমার চাষাবাদের সময় ট্রাক্টর ভাঙচুর করে। এরপরে এর সাথে এর ভাই দুলাল আকন, বাদশা আকন, চরসত্রাসের সবুজ মীরা, বেল্লাল মীরা, হেলাল মীরা, এরা অনেক জুলুম অত্যাচার শুরু করে আমার সাথে। এরপরে এরা ভুয়া একটা কাগজ বানাইয়া কি করছে কি না করছে আমি তো বুঝি না। এই আমার জায়গা জমি অর্ধেক জায়গায় এরা ড্রেজাইতে ভরাই হালায়, ড্রেজাইতে অর্ধেক ভরাই হালানে আমি কিছু সাংবাদিক ভাইদের ডাকে খবরটা বিস্তারিত জানাই। একটা নিউজ দেওয়ার কারণে আমার নামে মিথ্যা অপপ্রচার করে এরা, যে আমি নাকি আওয়ামী লীগের দোষর। আসলে সত্যি বলতে আমি তো একজন কর্মজীবী মানুষ, আমি সাধারণ একজন শ্রমিক। আমি আমার পেটের দ্বারাই আমি দিক দিশা পাই না। আমি কোনো সময় কী করবো যে রাজনীতিতে যাবো, এমন কোনো যদি আমি নাকি আওয়ামী লীগের দোষর, এমন কোনো যদি প্রমাণ দেখাইতে পারে আমারে যে আমি আওয়ামী লীগের বা যে কোনো দলের মিটিং মিছিল কোনো জনসভায় গেছি, তাহলে আমার দৃষ্টান্তমূলক শাস্তি যে শাস্তি দিবে আমি এটা মাথা পেতে নেবো। আমার নামে যে মিথ্যা অপপ্রচার করছে, সাংবাদিক ভাইদের যে জানাইছে যে এরাও আবার সাংবাদিক সম্মেলন করছে যে আমি আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগের দোষর তো আমি না, আওয়ামী লীগের দোষর তো মীরারা, সবুজ মীরা, বেল্লাল মীরার ঘরে ৫ই আগস্টের পরে অনেক লোকজন, আমি ঢাকা থেকে অনেক নেতারা যাই এক করে আশ্রয় নিয়েছে। এটা এদের সাথে আরও দুষ্টু কিছু লোক আছে, প্রয়োজনে পরে এগুলো জানানো হইবে। এখন পরবর্তীতে আমি যখন সাংবাদিক ভাইদের জানাই যে আমার জোর করে জায়গা জমি দখল করে, এরপর আমার খুন করবে, আমার মারবে, আমার বাড়িঘর আগুন দিয়ে জ্বালাই দেবে। মানে এরা পুরো এতটা হুলস্থুল, আমি আমার দেশে যাওয়া বন্ধ হয়ে গেছে, আমি বাড়িতে যাইতে পারি না। বাড়ি যেয়ে মহিলাদের অসংখ্যভাবে গালাগালি করে, এই করে সেই করে। আমার মাকে বলে তোর পোলারে আন, মাইরে হেলামো, ধরে হেলামো, এই করবো সেই করবো, দেশে যতদিন নাই ততদিন বাঁচতে থাকবে, বিভিন্ন কথা। এখন আমি এই বিচার প্রশাসনের কাছে চাই আর আপনাদের জনগণের কাছে চাই। আসলে বাদশা আকন কোন দলে আছে? বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাকি। আচ্ছা, আপনি দাবি করেছেন যে সে আপনার কাছে চাঁদা দাবি করেছে, আসলে সে কি চাঁদা চেয়েছে? সাদার মতো আবার সাদাই তো এইটা, কারণ আমি হাতে জিগেই নেই, ১.৫ লাখ টাকা দিতে হইবে, এটাই তো সাদা। ক টাকা দিয়েছেন তাকে? ৬০,০০০ টাকা দিয়েছি। ফরিদপুর স্কুলের পাশে বৈশা ৩০,০০০ টাকা দিয়েছি। আর ঘরে যাই আর বড় ভাই দুলালের কাছে ৩০,০০০ টাকা দিয়েছি। এই পেরমানও আমার কাছে আছে, ভিডিও বা বাদশা আকনের কল রেকর্ডগুলো, অনেকগুলো কল রেকর্ড আমার মোবাইলে আছে। দুলাল আকন যে টাকা গুনে নেছে এই ভিডিও আছে আমার কাছে। আর একটা কথা আমরা আপনাকে জানতে চাচ্ছি যে আপনি নাকি জীবনের নিরাপত্তাহীনতায় বর্তমানে এলাকা ছাড়া, আসলে ঘটনাটা কতটুকু সত্য? এটা সত্য। আমি যখন সাংবাদিক ভাইদের ডাকছি, এরা যখন এই জায়গা ভরাট করে এই ভিডিও যখন তুললে আনছে, এরপর আমাকে অনেক হুমকি ধমকি দিতেছে, আমার মাইরিয়া লাগবে। আমি এখন আমার ফ্যামিলি বা আমি কোনোটাই নিরাপদ না। পিছনে যারা রয়েছে বলে আপনি দাবি করেছেন, ঠিক আছে, তাদের সাথে কি আপনি কথা বলেছেন? না, আমি কেউর সাথে কথা বলি না এরকম, কারণ আমি বর্তমানে ভয়ভীতিতে আছি, কারোর সাথে কোনো কথা করার আমি কোনো সাহস পাইতেছি না। আপনার জীবনের নিরাপত্তার ব্যাপারে আপনি কি কোনো আইনের আশ্রয় নিয়েছেন?
না, আমি এখন পর্যন্ত কোনো আইনের আশ্রয় নিয়ে নেই, তবে প্রশাসনের আমি সহযোগিতা কামনা করি। আপনি এখন সর্বশেষ কি চাচ্ছেন? আমি সর্বশেষ চাইতেছি যে আমার নিরাপত্তা, যাতে আমার কেউ না, আমি বাড়ি গেলে আমার না মারে ধরে, আমার ফ্যামিলির উপর যাতে কোনো অত্যাচার না করে। আর আমার ওই যে জায়গাটা ভরাট করে লই গেছে, আমি গরিব মানুষ, আমার জায়গাটা আমি ফেরত চাই। কত শতাংশ জায়গা? আমি 1 একর জায়গা কিনছি, 1 একর জায়গা কিনছি, আছে সম্ভবত 80% আছে, কাগজে এক একর দাগে আছে 80-র মতো, কিন্তু তারা অর্ধেক ভরাই রয়েছে।